29 সেপ্টেম্বর সন্ধ্যে 6টায় আমরা চাইব প্রত্যেকটি জায়গায় নিজের নিজের মতো করে মানুষ বেরিয়েছে এই কর্মসূচিকে সফল করুন। আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি। 2রা অক্টোবর দুপুরবেলা এই মহা সমাবেশের ডাক আমরা দিচ্ছি ধর্মতলায়। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে টানা 42 দিন কর্মবিরতির পর কাজে যোগ দিলেও আন্দোলনের ঝাঁঝ যে এতটুকুও কমেনি তা স্পষ্ট করে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। পুজোর আবহেই প্রতিবাদকে এবার অন্য মাত্রা দিতে চলেছেন তারা। বুধবার অর্থাৎ মহালয়ার দিন মহামিছিলের ডাক দিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। প্রথমে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে, তারপর ধর্মতলায় হবে মহাসমাবেশ। সেই বিচারহীনতার আজকে 50তম দিন। এই 50 দিনে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, আবার বহু কিছু পাইনি। যারা ভাবছেন আমাদের আন্দোলন থেমে গিয়েছে, আমাদের আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছে, তারা ভুল ভাবছেন। সামনে উৎসব আসছে, সামনে পুজো আসছে। আমরা কাউকে উৎসবে যোগদান করা থেকে বা বিরত থাকতে বলতে পারি না। আমরা নিজেরা যারা অভয়া সহকর্মী, আমরা হয়তো সেই জায়গায় আমরা সেই জায়গায় মেন্টালি প্রিপেয়ার্ড নয়। আমরা এই মানসিকতা নিয়ে এই বিচারহীনতার জায়গা থেকে আমরা হয়তো সেভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারবো না। যে এসআইটি তৈরি হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, তাদের অপদার্থতা সুপ্রিম কোর্টেও ধ্বনিত হচ্ছে। আমরা কেন সিকিউরিটি চাইছি? আমরা কি মনে করি যে হসপিটালে 2টো পুলিশ অফিসার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত বোধ করবে? শাসকের কাছে এটা আমি পরিষ্কার করে দিতে চাই যে জুনিয়র ডাক্তারদের নমনীয়তা দুর্বলতা ভাববেন না। কেন তদন্ত প্রক্রিয়াকে আপনি বিলম্বিত করছেন? শুক্রবার গণকনভেনশনে চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যুৎজন রাও। উনি বলেছিলেন অনেক তো হলো আন্দোলন, এবার উৎসবে ফিরুন। অ্যাকচুয়ালি ডাক্তাররা উৎসবে ফিরেছেন, বন্যা দুর্গতদের বাঁচানোর উৎসবে ফিরেছেন, তাদের সুচিকিৎসার উৎসবে ফিরেছেন। এটা মানবিকতার উৎসব। এই উৎসবে কোনো ভেদাভেদ নেই। যারা এখনো মুখ খুলতে পারলেন না, কিসের ভয় আপনাদের? আপনারা কাজ হারানোর ভয় করেন নাকি সরকারি কোনো পুরস্কার? আপনাদের প্রত্যেককে পুজোর এই আবহে, পুজোর এই মরশুমে শারদ শুভেচ্ছা অগ্রিম। আর যারা দোষী, যারা আসল কালপ্রিট, তাদেরকে ইন অ্যাডভান্স জানাই গারদ শুভেচ্ছা। বিভিন্ন বাড়িতে থাকা মানুষেরা তারা কেবলমাত্র একটা ব্যালট পেপার নয়, রাজনীতি, ধর্ম সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি মন থেকে বিশ্বাস করি মানুষ ভালোবেসে বেরিয়ে এসেছিল আবর্জনা সরাবে বলে। আমার বাড়িতে নোংরা জমেছে, ময়লা পড়েছে, আমি তো বাড়ি পরিবর্তন করে অন্য বাড়িতে চলে যাব না, আমরা বাড়ি পরিষ্কার করব। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেরুদণ্ডের চিকিৎসাটা হয়ে গেছে, তারা উঠে দাঁড়িয়েছে এই জুনিয়র ডাক্তারদের জন্য। রাজ্যের সর্বস্তরে, শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, ধ্বংসের বীজ তিনি অত্যন্ত সক্ষম হাতে রোপণ করে যাচ্ছেন। সেই ব্যক্তি বিশ্বের ইতিহাসে তার নাম কৃষ্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি বিশ্বাস করি। একটা মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে, গোটা দেশকে। আর 5টা বছর এই সময় আকাশে বাতাসে থাকে শুধুই আগমনীর বার্তা। আর এবার প্রতিবাদে মুখর পরিবেশ। ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।